আজকের ব্লগটা মেইনলি আমার বসন্ত প্লাস ভ্যালেন্টাইন স্পেশাল একটি ব্লগ। এদিন আমি অ্যান্ড আমার ফ্রেন্ডসরা মিলে চলে গিয়েছিলাম বসন্ত বিলাসে। সেখানে একটা ডে লং প্যাকেজ আমরা এনজয় করেছিলাম। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি, কি কি খাওয়া দাওয়া ছিল এবং কত কত মজা করেছি সেসব কিছুই কিন্তু দেখাবো আজকের ব্লগে। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে এই সুন্দর রোজগুলো দিয়ে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানাচ্ছি। এদিন আমার জন্য এসকে খুবই ভোরবেলায় ও ঢাকায় এসে পৌঁছেছিল, বাট তখনও আমার জন্য 100টা গোলাপ নিয়ে এসেছিল। আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। আমি, রোজা, নসিন অ্যান্ড এসকে। নসিন আর রোজা আমার বাসায় ওই দিন তার আগের দিন রাতে এসেছিল। আমি ইউনিভার্সিটি থেকে চলে এসেছিল সো দ্যাট আমরা একসাথে সবাই মিলে পরের দিন যেতে পারি। যেহেতু এটা ঢাকা থেকে অনেকটাই দূরে, তাই আমরা একসাথে এভাবে যাচ্ছিলাম। তো যেতে যেতে আসলে আমরা এত সকালবেলায় উঠেছি আর রাতে তো সেরকম একটা ঘুম হয়নি, তো এর জন্য আমাদের একটু একটু ঘুম আসছিল। আর জায়গাটা ছিল হচ্ছে সিলেট রোডে, নারায়ণগঞ্জে। তো বেশ লং একটা জার্নি করে আমরা চলে আসলাম অলমোস্ট 10:30টার দিকে বসন্ত বিলাসে। আর আসার পরে জায়গাটা দেখলাম বেশ নিরিবিলি, খুবই খোলামেলা, অনেক বড় একটা প্লেস। এখানে আসতেই আসলে ভালো লাগছিল। আর অলরেডি আমার সমস্ত ফ্রেন্ডসরা চলে এসেছিল এখানে। সো আমরা আসলে একদম কারেক্ট টাইমে এসে পৌঁছেছিলাম। আমাদের প্যাকেজটা একদম সকাল 10টা থেকেই শুরু ছিল। সো আমরা ওই টাইমের মধ্যে সবাই অ্যারাইভ করেছিলাম। তো আমরা সবাই মিলে ম্যাচ করে এরকম সুন্দর পার্পেলের মধ্যে পার্পেল থিম রেখে ড্রেস পরেছিলাম। তাই আমি এই সুন্দর একটা পার্পেল ড্রেস পরেছি। এটা আমি বেশ কয়েকদিন আগে ভোগ থেকে কিনেছিলাম। আর এই যে আমার প্রিটি বেস্টি রোজা। তো যাই হোক, এরপর আমরা বসে থাকতে থাকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো, লেমন মিন্ট জুস। তো জুসটা মোটামুটি ভালোই ছিল। এরপরে আমরা সবাই মিলে এখন একটু বসে আড্ডা দিব। আমরা সবাই আসলে যখন একসাথে থাকি, আমার আগের ব্লগগুলো তো আপনারা দেখেছেন যে আমরা সবাই যখন একসাথে থাকি আসলে টাইম কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। তো এরপরে সবাই জুস খেতে খেতে আমাদের আমাদের পেটের যত গল্প আছে সবই করতে বসে গিয়েছিলাম। সবই ঠিক ছিল, বাট বাইরের রোদটা অনেক বেশি ছিল, অনেক সানি ওয়েদার ছিল ওই দিন। আর এই যে আমি আর এসকে, ওরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিল যাতে আমি এসকে কেউ নিয়ে আসি, কারণ ওকে নিয়ে আসলে আমার কোথাও যাওয়া হয়নি। আমি চাচ্ছিলাম যে একবারে প্রোগ্রামের পরই সবার সাথে ঘুরতে বের হবো, বাট যেহেতু এটা ভ্যালেন্টাইন, তো এর জন্য ভাবলাম যে যেহেতু বের হচ্ছি সো ওর সাথেই বের হব আমি। তো তারপরে এই যে আমরা সবাই মিলে বসে গেলাম হচ্ছে নাস্তার জন্য। আর আজকের প্যাকেজের মধ্যে কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যার স্ন্যাক্স পর্যন্ত ইনক্লুডেড। সো দেখা যাক খাবারগুলো কীরকম হয়। তো ফার্স্টে আমাদেরকে সার্ভ করা হলো হচ্ছে স্যান্ডউইচ। এখানে পার পারসন একটা একটা করে স্যান্ডউইচ ছিল আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। তো স্যান্ডউইচটা আমাদের কাছে মোটামুটি লেগেছে, অতটা ভালো লাগেনি, কারণ স্যান্ডউইচের ভিতরে মানে তেমন কিছুই ছিল না, নর্মাল লেগেছে আমাদের কাছে। তারপরে সার্ভ করা হয়েছিল চা। সো দেখা যাক এরপরে দুপুরের খাবারটা কীরকম হয়। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম হচ্ছে পুল সাইডে। তাদের পুল সাইডের টাইমটা থাকে হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে আমাদের যে ছেলে ফ্রেন্ডসরা আছে তারাই নামবে, আমাদের আসলে এখানে নামার কোনো ইচ্ছাই নেই। একে তো অনেক রোদ ছিল, আর তার উপরে এখন সুইমিং পুলে নামতে গেলে অনেক সেট আপ নিয়ে আসার লাগে, এক্সট্রা ড্রেস আনতে হয়, বাট আমরা সেরকম কিছুই আনিনি, আসলে ইচ্ছাই ছিল না আমাদের। তো এর জন্য সবাই ওরা নামলো, বাট আমরা কেউই নামবো না। বসন্ত বিলাসের আর যাই কিছু যেমনই হোক না কেন, তাদের পুল সাইডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। লাইক এই পুল সাইডটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, পানিগুলো পরিষ্কার লাগছিল, সব কিছু একদম ঠিকঠাক ছিল। তো এরপরে এর মধ্যে আমাদের ফ্রেন্ড বর্ষণের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর সানগ্লাসের সাথে ওর ফরহেডের দিকে একটু অনেকখানি কি কেটে গিয়েছিল, সো এর জন্য বেচারা অনেকক্ষণ সাফার করেছিল। আর এদিক দিয়ে আমার বাকি ফ্রেন্ডসরা কিন্তু ভালোই মজা করেছিল। তো আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে ও হচ্ছে এদিকে সাফার করছে, আর এদিক দিয়ে এসকে হচ্ছে আরেকটা গ্রুপের সাথে এরকম খেলায় যোগ দিয়ে দিয়েছিল। আর এই ক্রিকেট যে মাঠটা সেটার পাশেই কিন্তু ছিল হচ্ছে এই যে সুইমিং পুলটা। আর এদিকে সবাই অনেক মজা করছিল, আর আমরা এদিক দিয়ে গান টান ছেড়ে সবাই সবার মতন করে এনজয় করছিলাম। আসলে ভালোই লাগছিল ওদেরকে এনজয় করতে দেখে। বাসার আমাকে যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ ধরে মজা করেছিলাম। তারপরে সবাই চেঞ্জ করে আমরা চলে আসলাম হচ্ছে ডাইনিংয়ে।
আর ফার্স্টে যেখানে আমরা বসে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে এসি ছিল না, আর এখানটা ছিল হচ্ছে এসি। আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সো ওই বাতাসে বসে আমাদের খেতে ভালোই লাগছিল। তারপরে চলে আসলাম হচ্ছে আমরা এখানে লাঞ্চ করার জন্য। আর এই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর ছিল, আর কিন্তু আমাদের খাবারের জন্য আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে খাবার এসেছিল। বাট টু বি অনেস্ট, খাবারটা লাঞ্চেরটা অনেক ভালো ছিল, যেটা আমরা এক্সপেক্টও করিনি, কারণ যেহেতু সকালের খাবারটা অত বেশি পছন্দ হয়নি। বাট এখানে আমাদের আইটেম ছিল হচ্ছে পোলাও, তারপরে গরু মাংস, রোস্ট, দেন হচ্ছে ভেজিটেবল আইটেম ছিল একটা, তারপরে সালাদ ছিল। তো খাবারটা কিন্তু বেশ মজার ছিল। আর এরপরে আমরা সবাই মিলে একটু বোট রাইডিংয়ের জন্য যাব এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে। তারপরে বোট রাইডিংয়ের জন্য যেতে যেতেই দেখি এখানে বর্ষণ আবার একটা অ্যাক্সিডেন্ট করেছে। সে এখানের বোটগুলো আসলে এতটাই লাইট ওয়েটেড ছিল যে ও যখনই পাটা দিয়েছে সো একদিকে হেলে পড়েছিল, তাই আমি আর ভয়ে ওইদিকে যাইনি। এনিওয়েজ আমাদের আর কোনো সমস্যা হয়নি। তারপর আমরা চলে আসলাম হচ্ছে পুল গেমস খেলতে। এখানে আসার পরেই টু বি অনেস্ট আমি ওদের হিডেন ট্যালেন্টগুলো দেখতে পাচ্ছিলাম। সবাই এত ভালো পুল খেলতে পারে, আর আমরা যারা মেয়েরা ছিলাম ওরা বলছিলাম যে আমাদেরকে একটু খেলতে দে ভাই, আমরা একটু খেলি। সো ওরা একটু শিখিয়ে দিচ্ছিল, তারপরে আমরা টুকটাক খেলতে পেরেছিলাম। তো এরপরে আমরা এখানে বেশ আমরা 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টার মতন খেলাধুলা করে তারপর এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমরা একটা গ্রাউন্ডে চলে গেলাম, এখানে আমরা খেলবো হচ্ছে ফ্রিসবি। এই গেমটা আমার কাছে এত ভালো লেগেছিল কি বলবো, এটা খেলতে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম, অনেক হাসাহাসি হয়েছিল যে মানে একদিকে ছুড়লে আরেকদিকে চলে যাচ্ছিল। আর একমাত্র এই গেমটাই আমি খুব সুন্দর মতন করে খেলতে পারছিলাম, লাইক যে এটা যে থ্রো করতে হয় সেই থ্রোয়িংটা আমার খুবই ভালো হচ্ছিল। জাস্ট লুক, এই যে আমি কত সুন্দর করে থ্রো করে দিলাম, তো এই যে ওরা কিন্তু ধরতে পারলো না। এর জন্যই আসলে এই গেমটা খেলতে অনেক মজার লাগছিল। আর আলহামদুলিল্লাহ দিনটা আমাদের অনেক ভালো গিয়েছে। এই বছরের বেস্ট দিন হচ্ছে আমাদের এটা সবার একসাথে, যেহেতু আমাদের সবার এক এক সময়ে এক এক দিনে এক এক রকমের টাইমে ক্লাস থাকে, তাই এরকম টাইম বের করে আমরা আমাদের মিটটা খুবই কম হয়। এর জন্য আসলে এরকম একটা ছুটির দিন আমাদের চুজ করা। তো এরপরে 4টা থেকে 5:30টার মধ্যে আমাদের চলে আসলো হচ্ছে স্ন্যাক্সের মধ্যে ছিল হচ্ছে ভেজিটেবল রোল, তারপরে ছিল চা। তো এই তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে 5:30টার মধ্যে সবাই বের হয়ে যাব। আর জায়গাটা অনেক ভালো লেগেছিল, সবাই ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে গ্যাদার করার মতন একটা বেস্ট জায়গা। সারাদিন একটাই প্রবলেম ছিল যে অনেক রোদ ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের মতন ভ্লগ। আই হোপ ইউ গাইস লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। টাটা।